আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। পাউরুটির ডেজার্টগুলোর মধ্যে সবচেয়ে ডেলিশিয়াস যে রেসিপিটা আজকের এই রেসিপিতে দেখিয়েছি খুব সহজে। অত্যন্ত সুস্বাদু এই ডেজার্টটি অতি অল্প সময়ের মধ্যেই বিকালে কিংবা সকালের নাস্তায় তৈরি করতে পারেন অনায়াসে। এর জন্য আমি 4 পিস বড় সাইজের রুটি নিয়েছি। এগুলোর চারপাশ থেকে যে শক্ত আবরণটি রয়েছে সুন্দর করে একটা নাইফের সাহায্যে কেটে নিলাম। আর এটা কিছুটা ছোট টুকরো করে নিচ্ছি। এটা ছোট টুকরো করা কিংবা বড়ই রাখা এটা কোনো বিষয় নয়, এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, তবে এভাবে কেটে নিলে দেখতে সুন্দর দেখায়। আমি আজকের ডেজার্টটা তৈরির জন্য 3টা ডিম নিয়েছি, আর সাথে নিয়েছি হাফ কাপ চিনি, 1/3 কাপ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর সামান্য কিছু ভ্যানিলা এসেন্স, আর সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও আরও একটু বেশি দিয়ে পানি দিয়ে করতে পারেন। সবগুলো উপকরণ আমি এখন সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খুব জোরে মেশানো যাবে না, তাহলে কিন্তু ডিমের যে অংশগুলো রয়েছে সেটার জন্য ফর্ম হয়ে যাবে। আর সুন্দর একটা বাটি নিয়ে সেখানে আমি সেই পাউরুটি স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আপনার চাইলে এটা স্টিলের বা যে কোনো বাটিতে নিতে পারেন। আমি মাটির একটা বাটি নিয়েছি, এটাতে দেখতে অনেক সুন্দর দেখায় তাই। আর হ্যাঁ, সেই বাটিটা কিন্তু অবশ্যই হট প্রুফ হতে হবে, কারণ এটা আমরা এখন গরম পানির উপর বসিয়ে দেব। তাহলে এতে দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে সবগুলো আমি ডুবে দিলাম, যাতে করে সবটা উপকরণ এটার সঙ্গে মিশিয়ে যায়। এই তো কিছুটা পানি আমি গরম করে নিয়েছিলাম, তার উপরে বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরছি। দেখতে পাচ্ছেন আমাদের ডেজার্টটা কেমন হয়েছে। দেখতে যেমন ইয়ামি ছিল, খেতেও মাশাআল্লাহ দারুণ ছিল। তাহলে আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে ফেলুন, আর সন্ধ্যা কিংবা সকালের নাস্তায় সার্ভ করুন। তাহলে যাচ্ছি, ফিরবো আবার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।